আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, বারাক এগ্রিকালচার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগতম। আজকে আমি আরেকটা নতুন বহুত ইম্পর্টেন্ট একটা প্রতিবেদন নিয়ে আইছি, যেটা হইলো আমার এই যে আপনারা গাভিটা দেখতে পাত্রা, আমার এই গাভিটা হইলো 6 মান্থ প্লাস প্রেগনেন্ট। তো আমি আজকে ওটাও হইতে চাই যে একটা প্রেগনেন্ট গাভিরে আপনারা পরিচর্যার বিষয়টা নিয়ে আলোচনা করতাম। একটা গাভি যখন প্রেগনেন্ট হয় তখন আমরা তো স্বাভাবিক মনে করি এটা তো পশু জানোয়ার, এটার কিছু লাগে না, কিন্তু ভাই মানুষের ক্ষেত্রে এই ধরনের সমস্যা যখন দেখা দেয় তখন দেখবা হসপিটাল গিয়ে বিভিন্ন ভালো থেকে ভালো ডাক্তার দেখানি চলের। এরপরে আয়রন অ্যান্ড ফ্লোরিক অ্যাসিড, ভিটামিন B12, ক্যালসিয়াম, বিভিন্ন ধরনের মেডিসিন কন্টিনিউ পুরা অন্তর্বর্তীকালীন সময়ে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু আমরা পশুর ক্ষেত্রে এটা আমরা টোটালি অ্যাভয়েড করিয়া চলি। এটা তো জানোয়ার, এটার তো কিছু লাগে না। তো ভাই এই প্রসব বেদনা বা এই প্রসব সিস্টেমটা প্রত্যেক জীবিত প্রাণীরও আছে। আর এই যে কষ্টটা কিন্তু সবই সহ্য করতে লাগে। এখন আমি কইমু আজকে যে এই প্রেগনেন্ট গাভিগুলারে কোন ধরনের খাওয়ানিগুলা বিশেষ করে গুরুত্ব দিয়া দেখতে লাগে, এই বিষয়ে আমি আজকে একটা প্রতিবেদন বানাইতে চাইছি। তো প্রথমত আপনারা কইতাম স্যার, আমার এই গাভিটা 6 মান্থ প্রেগনেন্ট আছে। আমি এটারে বর্তমানে আমি ক্যালসিয়াম, জিঙ্ক, ভিটামিন এইগুলো আমি ব্যবহার করি। আর তো আপনারা বিস্তারিত দেখাইমু কোন ধরনের ঔষধটা আমি ইউজ করি, এটার ফল কিতা সব আমি দেখাইমু। কিন্তু আমি ওটা কইলাম স্যার, এই সময়ে গরুরে বিশেষ করে 2-3টা জিনিস আপনারা খেয়াল রাখতে লাগবে। হে শুইয়া আছে, যার কারণে আমি তারা ডিস্টার্ব করি না, আরামসে শুয়ে তখন আমি খড় দিছিলাম খাওয়ার লাগে, এ নিচে দিয়া আরামসে রেস্ট করে। তো গরু যখন রেস্ট করে, বিশ্রাম নেয়, তখন তার শারীরিক ভালো হয়, হেলথ ভালো থাকে, যার কারণে তার ডিস্টার্ব করি না আমি। এমন কথা হইল ভাই, প্রথমত হইল যে আপনি গরুটারে ডেইলি আবার স্নান করাইবা। কারণ গরুর বডির মধ্যে মোটামুটি 110 ডিগ্রির মতো হিট থাকে, গরম থাকে, যার কারণে আপনি ডেইলি একবার তারা স্নান করবে। আমি আজকে কখনো স্নান করাইছি না, স্নান লাগে রেডি আছি, ভিডিওটা শেষ করে লইয়া যাই। যখন একটু মাটি আছে গার মধ্যে লাগাইল, এটা মাটি থেকে হেই যে করিলা তার লেজ দিয়া গাটা বরাইলিস। দ্বিতীয়ত হইল আপনি খুব বেশি করে তারে সবুজ ঘাস খাইতে দিবা, কারণ সবুজ ঘাসের মধ্যে অনেক ভিটামিন বা এই মিনারেলসগুলার ঘাটতি যদি থাকে, এগুলায় পুরা করিলে। আর তৃতীয়ত হইল যখন আপনি তার লাস্ট টার্মিস্টার আইব, অর্থাৎ ডেলিভারির আগ মুহূর্তে 2 মাস 3 মাস আপনি তার কিতা করবা, ক্যালসিয়াম মেডিসিন খাওয়াইবা। এখন আমরা মনে করি ক্যালসিয়াম মেডিসিনটা তো গরুরে খাওয়াইতে লাগেন, কিন্তু যদি আপনি খাওয়াই না তো কিতা কিতা বিপদ করবে এটা আমি কই। আর তো গরুটা সুস্থ থাকতে আপনি ওটা তোরা মেহনত করেন, তোরা খরচ করেন, এটার ভালো একটা রেজাল্ট আপনি পাইবা। নাইলে বিশেষ করে কিতা সমস্যা হইব, অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি গরুটা বিভিন্ন সমস্যার মধ্যে সম্মুখীন হতে পারে। হয়তো এটার বাচ্চা প্রসবের সময় বাচ্চা মারা যেতে পারে, তো তার জনিপুত ছোটো হয়ে যেতে পারে, অথবা জনিপুতে বিভিন্ন সমস্যা হইতে পারে। আদারওয়াইজ আরও একটা সমস্যা হইতে পারে, যেটা হইল গিয়া যে প্রসবের পরে যে আমরা যেটাকে ফুল কই, ফুলটা হয়তো বাইরে নাও হইতে পারে, তখন আপনার ডাক্তার ডাকতে লাগবো, তখন দেখো নাড়িগুলি সব সিরিয়াল হইয়া বাইরে আর এই ধরনের বিভিন্ন সমস্যা। আর এই সমস্যাগুলো দেখাতে একমাত্র ক্যালসিয়ামের ঘাটতির কারণে। তো গরুরে যদি আপনি সুস্থ সবল এবং সুষ্ঠুভাবে ডেলিভারি করাইতে চান, তো আপনি দয়া করি এই ক্যালসিয়ামগুলো ইউজ করবো, আপনার কাছে আমার রিকোয়েস্ট। তো আমি আপনারা দেখাই আমি কোন ধরনের ওষুধটা আমি ব্যবহার করি। আর ওই যে দেখুন, আমি নর্মালি 2টা ক্যালসিয়ামের ওষুধ আমি ব্যবহার করি। দেখুন, অস্টাকেল গোল্ড, আর আরেকটা হইল কালশক্তি। এটা শেষ, বর্তমানে আমি এটা ইউজ করি। দেখুন, ক্যালশক্তি প্লেটিনা। তো বেসিক্যালি এই 2টার মধ্যে আমি যেটা থেকে বেস্ট রেজাল্ট আমি পাইছি ওটাতে, অস্টাকেল গোল্ড। এটা আমি আনছি ফার্মাসি থেকে, জাত বকওয়াস, কোনো ধরনের রেজাল্ট আমি পাইছি না। আর এটা আনছি আমি অনলাইন থেকে। এটা সম্পূর্ণ আমি আমার নিজের ব্যক্তিগতভাবে আমি একটু ইনফরমেশন করিয়া সার্চ করিয়া ইনফরমেশনগুলো কালেকশন করছি, করিয়া আমি অনলাইন থেকে মঙ্গাইছি। এটার মধ্যে কিতা কিতা দেখুন, অ্যানিম্যাল ফিড সাপ্লিমেন্ট অফ ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেলস,
লেপটেডেনিয়া অ্যান্ড শতবারি উইথ অ্যামিনো অ্যাসিড। এটার মধ্যে আরও অনেক আছে, দেখুন ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, ভিটামিন এ, ভিটামিন D3, ভিটামিন ই, ভিটামিন B12, শতবারি, লেপটেডেনিয়া, লাইসিন, মেথিওনাইন, ভিটামিন এইচ, কার্বোহাইড্রেট, এই ধরনের সবগুলো মিশ্রণ দিয়ে এটা বানানো হয়েছে। ও দেখুন এখানে কী আছে, ডাবল স্ট্রেংথ অফ ভিটামিন এ, ডি, ই অ্যান্ড এইচ, এটার মধ্যে আছে 1 লিটার। তো এই 1 লিটারে আমি যে ডোজ যেটা দিব, 1 লিটার দিয়ে আমি 10 দিন ইউজ করবো, অর্থাৎ পার ডে আপনার হইল 100 ml। তো আমি কী করি, আমি এই 100 mlটা একবারে না দিয়া আমি 2 ডোজে দিই, সকালে 50 ml আর বিকালে 50 ml দিয়ে আমি এটারে দিয়ে দিই। আমি এটা 3 মাস রেগুলার ইউজ করি না, আমি ওরকম একটা সিস্টেম করছি যে প্রত্যেক মাসের 10 দিন আমি এই ঔষধটা কন্টিনিউ খাওয়াইমু। তো 3 মাসে 3টা আমি খাওয়াইমু। এই যে 3 মাসে আমি 3টা খাওয়াইমু, এটার ফলে আমি অনেক বেনিফিট পাইমু। এরপরে মনে করেন এখন তো হইল গিয়া গাইর প্রসবের সময় অনেক সুবিধা হইব। 2 নম্বর হইল গিয়া দুধ, কারণ দেখুন ক্যালসিয়ামটা কিন্তু দুধ হয় ভাই, যার কারণে ক্যালসিয়ামের ঘাটতি হইতে আমি দিতাম না। যেহেতু এই যে গাড়িটা আমি দেখাইছি আপনারা, এটা আমার এখানে ওই প্রথম বাচ্চা প্রসব করতো, তার আর একটা বাচ্চা দিয়ে আমি কিনছিলাম, এখন হইলে তার আমার কাছে তার সেকেন্ড টাইম, যার কারণে আমি তারে এই ধরনের ভিটামিনগুলো আমি প্রোভাইড করে দিতাম। এখন কত হইল, আপনারা 100 ml করিয়া পার ডে দিবা, 1 লিটারে আপনার যাইব 10 দিন, মাসে হয়তো ফার্স্টের দিকে নাইলে লাস্টের দিকে 10 দিন দিলে আপনার হইব। এইরকম করিয়া তার ডেলিভারির আগ পর্যন্ত অ্যাটলিস্ট 3 মাস আপনি ওরকম খাওয়াই যাক, তখন দেখো এটা আলাদা একটা রেজাল্ট হইবা। আর যেহেতু এটা প্রাণী ভাই হইতে পারে না, তার কি তার সমস্যা আছে না আছে, তো আপনি তারে যেহেতু হইতে পারে না, আপনি নিজে বুঝতে লাগবো। আপনি ততক্ষণ পর্যন্ত পশুপ্রেমী হইতে পারতেন না, যদি পশুর দিকে দেখি আপনি হইতে পারেন না, তার কি তার প্রয়োজন আছে, যার কারণে আপনারা এই জিনিসটার প্রতি খেয়াল রাখবো ভাই। যদিও হইতে পারে না, কিন্তু তারও কিন্তু অনেক মেডিসিনের প্রয়োজন হয়, অনেক কিছু প্রয়োজন আছে যেটা হইতে পারে না। তো এটা আমরা নিজে বুঝতে লাগবো এবং পশুদেরটা এটা আমরা প্রোভাইড করতে লাগবো। এখন কত হইল, আপনি এটা খাওয়াইবা কিলা, এটা আপনি ডাইরেক্ট খাওয়াইলেও পারবা, আর যদি অন্য খাদ্যের সাথে মিক্স করিয়া দিই তেও পারবা। তো 100 ml পার ডে হইতো, দেখুন এখানে লেখা আছে ক্যাটেল অ্যান্ড হর্স 100 ml, এরপরে ডগ যদি হয় 5 to 10 ml, এরপরে আছে চিক্স অর্থাৎ মুরগির বাচ্চা যদি নয় তখন তারা লাগে 20 ml ডেইলি। তো এরকম ডোজ আপনারা খাওয়াইবা। আমি 50 ml করিয়া 2বার খাওয়াই, তো আমার 100 ml হয়ে গেল, প্লাস আমার 2বারে সকাল বিকাল ডোজ হয়ে গেল। এখন কই আর ভাই আপনারা গাফিলতি করবা না। যদি দেখুন আপনার এরকম একটা গাভী আছে, তখন আপনি কী তা করবা, প্রেগনেন্সির তার মনে করেন লাস্ট 3 মাস আপনি তার এরকম ক্যালসিয়াম প্রোভাইড করিয়া যায়, নাইলে কিন্তু আপনি বহুত বড় বিপদে বনবা। আর তখন ওরকম বিপদই বনবা, প্রসবের সময় ডাক্তার ডাকতে লাগবো, ডাক্তার ইয়ে দিব, হয়তো সিজার করবো, নাইলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হইব, হয়তো বাচ্চা মারা যাইতে পারে অথবা গাভী মারা যেতে পারে, এই ধরনের সমস্যার আপনার সম্মুখীন হইব। আর একটা কথা হইল, গাভী যতক্ষণ পর্যন্ত সুস্থ আছে, দাঁড়াইল আছে, ততক্ষণ পর্যন্ত ট্রিটমেন্ট করেন। গাভী যখন উঠতে পারতো না, তখন আপনি কী তা করবা, তার যে আমরা যেটারে খান্দ বা গর্দনা হই ওদিকে তখন আপনি ক্যালসিয়ামের ইঞ্জেকশন দিবা, তখন এটা দিয়া খাম দিত না, কারণ গরু উঠতে পারেন না, খাইতে পারেন না, তখন তো আর এটা দিয়ে খাম নাই। মানে একটা কথা আছে না, নিজে মানুষ বাঁচিয়ে থাকতে তার ভ্যালু নাই, আর মরার পরে সবার কাছে তার ইম্পর্টেন্স বাড়ি যায়। তো ওরকম যখন গাভী ফড়ি যাইব তখন আপনি খান দিবা, কোনো কুল পাইতে নাই। গাভী ফোড়বার আগে আপনি সামান্য ট্রিটমেন্ট করেন, তখন এটা বেশি দাম নাই রে ভাই, 255 টাকা। 255 টাকা করে যে আপনি 3 মাস খাওয়ান, তো আপনার 700-800 টাকা 1000 টাকার ভিতরে আপনার ওই যায়। এই 1000 টাকার লাগিয়ে আপনি 40-50 হাজার 60,000 টাকার একটা গাভী তো হারাই গেল আপনি। ওই জিনিসটার প্রতি আপনারা খেয়াল রাখবা। আর এই ধরনের পশু রিলেটেড কোনো ভিডিও যদি আপনারা জানতে চান আমার কমেন্টে জানাইবা। আর আপনারা যেহেতু আমার চ্যানেলটা নতুন, আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। যে কোনো নতুন তথ্য আপনারা এই অ্যানিম্যাল হাজবেন্ডারি সম্বন্ধে জানতে চাইলে কমেন্টে জানাইবা, আমি নতুন একটা প্রতিবেদন দিয়ে আপনার সাথে আমার দেখা হইব পরবর্তী নতুন একটা এপিসোডে। তৎসঙ্গে আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।